হ্যালো। হ্যালো। আচ্ছা, মনিকার কি অবস্থা এখন? আগে থেকে বেটার, ইমপ্রুভিং। আচ্ছা শোনো, আমার কোনো হেল্প লাগবে? না না না, অসুবিধা নেই, তুমি টেনশন করো না, আমরা সামলে নিচ্ছি। ঠিক আছে, বাসায় নেবার পর আমাকে জানিও কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। কিরে, কি অবস্থা? মনিকার খবর কি? ও এখন ভালো আছে, তবে অবস্থা খারাপের দিকে যেতে পারতো। হ্যাঁ শুনলাম, হাতটা যেভাবে কেটেছে তাহলে তো আরো অনেক বড় একটা দুর্ঘটনার দিকে যেতে পারতো। ডাক্তার বলেছে ওর হাতের শিরাটা কেটে যায়নি, যদি কেটে যেত তাহলে ওটা রক্তক্ষরণে ও মারা যাওয়ার সম্ভাবনা ছিল। কি সর্বনাশ! দুটো স্টেজ দিতে হয়েছে। আচ্ছা, ওকে হসপিটালে কতদিন থাকতে হবে কিছু বলেছে? আজই রিলিজ দিয়ে দিবে। আজই? তাই নাকি? হ্যাঁ, ফাহিম ওর ডিসচার্জের পেপারটা রেডি করছে। কি ভয়টাই না মেয়েটা পাইয়ে দিয়েছিল। যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে তো পরিবার শুদ্ধ সবাই মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যেতাম। আমার তো কিছু করার ছিল না বাবা, ও যে এইরকম একটা কাজ করবে আমি তো বুঝতেই পারিনি। কিন্তু ফাহিম জানে যে অন্তত মনিকার আমি কোনো ক্ষতি করব না। আরে ফাহিম তো কোনো প্রবলেম হলো যদি মনিকার কিছু হয়ে যেত তাহলে পুলিশ বাদী হয়ে তোর নামে একটা কেস করতো। তুই যে তার সাথে জড়িত না সেটা প্রমাণ করতে করতে তোর সময় চলে যেত। আর তাছাড়া এই যে মান সম্মানের একটা বিষয় আছে না, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তুই সেই সময় ওখানে ছিলি এবং তাকে হসপিটালে নিয়ে যেতে পেরেছি। কি করবো আমি বলো? তখন তুমিও বাসায় ছিলে না, আর বাসায় এমন কেউ ছিল না যে ওকে হসপিটালে নিয়ে যাবে, তাই আমি তাড়াহুড়া করে ওকে নিয়ে গেলাম হসপিটালে। খুব ভালো করেছিস মা। চিন্তা করো বাবা, এতটুকুনি মেয়ে, তার কত সাহস! সে এতদিন আমাকে টানা ভয় দেখে এসেছে। আমি তো এতদিন ধরে ভেবে এসেছিলাম যে এই মেয়েটা বোধহয় অনেক বয়স, তো ভাবতেও পারিনি যে এইটুকুন এই কাজ করছে। জেনারেশন, এই মেয়েটা এই জেনারেশনের। তবে মেয়েটা যতটা না সাহসী তার চেয়ে বেশি কিন্তু ইমোশনাল। সুইসাইডাল অ্যাটেম্প নেওয়াটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল। তবে ও যদি ফাহিমকে পাওয়ার জন্য সুইসাইডাল অ্যাটেম্পটা না নিয়ে অন্য কিছু করত তাহলে আমি তাকে সাহসী বা বুদ্ধিমান বলতে পারতাম। কি ধরনের পদক্ষেপের কথা বলছো তুমি? এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল ট্যাকমেল না করে তার ভালোবাসা দিয়ে তোকে হারিয়ে সে ফাহিমকে জয় করে নিলেই তো হতো। আমি তো মনিকার কাছে হেরে গিয়েছি বাবা। ও যে কাজটা করতে পেরেছে আমি তো এটা কখনোই পারতাম না করতে। তুই মোটেও ওর কাছে হেরে যাসনি। তুই মনিকার জন্য যা করেছিস সেটা যদি সে একটু অনুধাবন করতে পারে তাহলে সেই বুঝতে পারবে যে ও হেরে গেছে। তুই চাইলে শোধ নিতে পারতি, তার বিপদে তুই লাই এগিয়ে গেলেও পারতি। আসলে কি জানিস, জিতে যাওয়াটা কোনো একটা ঘটনা দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। তার জন্য মনস্তাত্ত্বিক শক্তি লাগে, সাহস লাগে, ত্যাগ লাগে, একটা স্যাক্রিফাইসিং মেন্টালিটির দরকার পড়ে। তুই তো তার সবগুলোই অ্যাচিভ করেছিস, অতএব তুই হেরে যাসনি, তুই জিতেই গিয়েছিস। না বাবা, জেতার জন্য সবকিছু এখনো আমি অ্যাচিভ করতে পারিনি। বারবার আমি হেরে যেতে চাই না, আমাকে জিততেই হবে। অবশ্যই তুই নিশ্চয়ই জিতবি। এদিকে তোর জন্য আমার দোয়া রইল।